আমরা এখন আলোচনা করতে চাই কোরবানি কার উপর ওয়াজিব সে প্রসঙ্গে। একথা আমরা সকলে জানি যে কোরবানি একটি ইবাদাহ। যাদের সামর্থ্য আছে তাদের জন্য কোরবান করা ওয়াজিব, আবশ্যক। কিন্তু সামর্থ্য বলতে কি বোঝানো হয়, কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি আবশ্যক হবে, এ বিষয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায় না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কোরবান করেনি, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। তাহলে সামর্থ্যবান ব্যক্তি কোরবান না করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈদগাহে যেতেই বারণ করলেন। এতে বোঝা যায় সামর্থ্যবানদের কোরবানি করতে হয়। এখন এই সামর্থ্য বলতে কি বোঝানো হলো, এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার মাসলাকের ওলামাদের বক্তব্য হল, যে ব্যক্তির কাছে ঈদুল আদহার 10, 11 এবং 12 এই 3 দিনে 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা তৎসমমূল্যের অতিরিক্ত টাকা থাকবে, তার জন্য কোরবানি ওয়াজিব হবে। অন্যান্য মাসলাকের আলেমরা বলেন, না, যেহেতু কোরআন এবং হাদিসে এই জাতীয় কোনো কথা পাওয়া যায় না যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা তৎসমমূল্যের টাকা থাকতে হবে, এটা যেহেতু পাওয়া যায় না, হাদিসের সুস্পষ্ট বক্তব্য হলো সামর্থ্য। সামর্থ্য বলতে যা বোঝানো হয়, তাদের বক্তব্য হলো নিজের মৌলিক চাহিদা পূর্ণ করার পরে আল হাওয়াইজ আল আসলিয়া, যেগুলো বেঁচে থাকার জন্য মৌলিক জীবন উপকরণ, সেগুলোর পরে যদি কোনো ব্যক্তির কাছে 10, 11, 12 জিলহজ এবং তারা 13 তারিখের কথাও বলেছেন, এই 4 দিনে অন্যান্য মাসলাকের আলেমরা বলেন, যদি একটি বকরি কোরবানি করার মতো সামর্থ্য থাকে, তার জন্য কোরবানি করা ওয়াজিব। এ বিষয়ে আমাদের যেই বক্তব্য, আমরা যা বলতে চাই সেটা হলো, যেহেতু কোরআন এবং সুন্নাতে সুস্পষ্টভাবে আল্লাহ এবং তার রাসূল বলেননি যে এত টাকা থাকা লাগবে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না করলে তাকে ধমকি দিয়েছেন যে সেই ঈদগাহে যেন না আসে। তো আল্লাহর হাবিবের এই হুমকিকে সামনে রেখে আমরাও বলবো, সামর্থ্য থাকলেই কোরবানি করা দরকার। 52.5 তোলা রৌপ্যের মূল্য প্রায় 60,000 টাকা, আর 7.5 ভরি স্বর্ণের মূল্য এখন তো 6 লাখ টাকার বেশি। অথচ একটি ছাগল কেনার জন্য কি 60,000 টাকা লাগে? আর 5.5 লাখ 6 লাখ টাকা তো লাগেই না। তো আপনি যদি মনে করেন যে আমার কাছে 52.5 তোলা রৌপ্যের মূল্য নাই, 60,000 টাকা নাই, আমার ঘরে তো মাত্র 30,000 টাকা আছে, আমি দেব না কোরবান, তা আমরা আপনাকে বলবো, কোরবান দিতে তো মাত্র 8-10 হাজার টাকা লাগবে একটা বকরি কিনলে। যদি কেউ মনে করে স্বর্ণের দিকে তাকিয়ে যে আমার কাছে তো 6 লাখ টাকা নেই, আমি কেন কোরবান দেব, আমরা তাকে বলবো, 7.5 ভরি স্বর্ণের দিকে তাকিয়ে আপনি কোরবান দিলেন না, অথচ একটি ছাগল কিনতে কি 6 লাখ টাকা লাগে? আপনার 10,000 টাকা থাকলে তো না, 8-10 হাজার টাকা দিয়ে তো ছাগল কেনা যায়। তাই যেহেতু কোরবানির ব্যাপারে নেসাবের নির্ধারিত কোনো অঙ্ক কোরআন সুন্নাতে সুস্পষ্ট নেই, সেহেতু আমরা বলবো, যাদের 10, 11, 12 এই 3 দিন জিলহজ মাসের একটি বকরি কোরবান দেওয়ার মতো অতিরিক্ত অর্থ থাকবে, সেই জন্য কোরবান দেয়।